বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং রাজনীতিক কে এম জাভেদ ভাইকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। তিনি দীর্ঘদিন সংস্কৃতির একজন পাঠক এবং গ্রাহক। স্ফুলিঙ্গ থেকে দাবানল এই শিরোনামে আজকে আলোচনা সভা। জুলাই বিপ্লবকে বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে বর্তমানে দেশের কি অবস্থা, এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিদগ্ধ ব্যক্তিগণ এবং আমার সামনে উপস্থিত কিছু আইনজীবী বন্ধুরা, আমরা 24-এ আমরা স্ফুলিঙ্গ থেকে দাবানলে পৌঁছাতে পেরেছি কি? আমার প্রশ্ন প্রথম, আমরা স্ফুলিঙ্গ যে রূপ নিয়েছে, আমরা কি পরবর্তীতে বিপ্লবী সরকার বানাতে পেরেছি? আমরা তো বিপ্লবী সরকার বানাতে পারিনি। যারা আন্দোলনটা করেছে তাদের লক্ষ্য কি ছিল? আর এই আন্দোলনের পূর্বেও এই আন্দোলনের পূর্বেও আন্দোলন হয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলন। এই স্বৈরাচারকে তাড়ানোর জন্য প্রতিটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা মাঠে সরব ছিল। পরবর্তীতে 24-এর আন্দোলন মূলত কোটা ভিত্তিক আন্দোলন যখন গণহত্যার দিকে টার্ন নিচ্ছিল, তখন সর্বস্তরের জনগণ সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ছাত্র গার্জিয়ানরা যেমন পরে, রাজনৈতিক দলের সমস্ত কর্মীরা সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে স্বৈরাচার পালিয়ে যায়। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর আমরা কি দেখলাম? আমরা দেখলাম 3 দিন দেশে কোনো সরকার ছিল না। এর আগেও আমরা দেখেছি অনেকদিন 7 দিনও সরকার ছিল না, কিন্তু এই সরকার আসলো। এসে যে সরকার যে সমস্ত উপদেষ্টা নিয়োগ করলো, এই জন আকাঙ্ক্ষার সাথে এই সরকারকে আমরা দেখছি না আজ তারা সেভাবে এগিয়ে যাচ্ছে। এনজিও কর্মী এখানে 8 জন আছে, ছাত্র প্রতিনিধি 3 জন, আর্মির আছে কিছু, কিন্তু আন্দোলনে সম্পৃক্ত ছিল গোটা জনগণ। এটা আমি বলতে চাই, এটা গণ আন্দোলন। তো গণ আন্দোলন যখন সফল হয়, তার পরিণতি হয় একটা বিপ্লবী সরকারের মাধ্যমে। কিন্তু আমরা বিপ্লবী সরকার না করে এই সংবিধানের আলোকে আমরা একটা সরকার করলাম। রাষ্ট্রপতি ঠিকই আছেন, শুধু উপদেষ্টাও আছেন। পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনের এন্ডোর্সমেন্ট নিয়ে এই সরকারের একটা ন্যূনতম বৈধতা আছে, কিন্তু এখনো তো আমরা টোটাল বৈধ হতো। একটা পরিস্থিতিতে আমরা আছি, কেউ খুব আনন্দ অনুভব করেন যে বিপ্লব করে তারা সরকার করেছে এবং একটা ইন্টারিম গভর্নমেন্ট বিপ্লবী সরকার, কিন্তু এই থিওরির সাথে আমি একমত নই। বিপ্লবী 24-এ আন্দোলনে যে অভ্যুত্থান হয়েছে, বিপ্লব বলেন অভ্যুত্থান বলেন, সেই অভ্যুত্থান জনচেতনার সাথে যেটা আছে বর্তমান সরকার, সেই চেতনার সাথে তারা নেই। তারা সংবিধানের এমপিটে সবকিছু করতে চায়। সংবিধান অনুযায়ী তো বিপ্লব হয় না। বিপ্লব সফল হতে হলে বিপ্লবী সরকার লাগে। সেই সরকার, বর্তমান সরকার, তারা আগামী দিনে একটা নির্বাচনের জন্য যে পদক্ষেপ নিচ্ছে, সেই আমরা সাধুবাদ জানাই। একটা স্বৈরাচারকে তাড়াতে হলে একটা ভোটের দরকার আছে, কিন্তু আমরা দীর্ঘ 15 বছর ভোটের মাঠে আমরা দেখছি এক দলের একচ্ছত্র আধিপত্য। জনগণ ভোটের বাক্সে যেতে পারেনি। ইতিপূর্বেও যে বাংলাদেশে সঠিক ভোট হয়েছে তাও বলা যাবে না। আমরা 73-এর নির্বাচন নিয়েও প্রশ্ন করতে পারি, পরবর্তী প্রতিটি নির্বাচনকে নিয়ে প্রশ্ন করতে পারি, কিন্তু এগুলো হচ্ছে কেন? হচ্ছে এই ভোটিং সিস্টেমে যে আইনগুলো আছে, এই আইনগুলো সঠিক নয়, পর্যাপ্ত নয়। এই আইন যেগুলো আছে, একটা মুরগি চুরি করলে 2 বছরের 3 বছরের জেল হয়, কিন্তু ভোট চুরি করলে কতদিনের জেল হয়?
একটা টাকা নির্ধারিত একটা টাকা আছে, টাকার জরিমানা করে। যারা প্রার্থী হয়, যারা অবৈধ টাকার মালিক, কালো টাকার মালিক, তারা এই পয়সা দেওয়ার জন্য সবসময় পকেটের টাকা নিয়ে ঘুরে। যার জন্যে ভোট চুরির অভিযোগে এই শাস্তির মেয়াদ যদি না বৃদ্ধি করা হয় তাহলে ভোট চুরি হতেই থাকবে। যত বড় সাধু সরকারই হোক, আইনকে সংস্কার করতে হবে। কিন্তু বিপ্লবী সরকার যেহেতু না, বিপ্লবী সরকার হলে একটা বিপ্লবী আমরা চেঞ্জ প্রত্যাশা করতাম। আমরা মেনেই নিয়েছি এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের গণতন্ত্র দেবে। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সহায়তা করতে চাই, কিন্তু দেশের যে প্রচলিত সমস্যা 24-এর অভ্যুত্থানের পরে আমরা যেগুলো প্রত্যাশা করেছিলাম তা কি আমরা পেয়েছি কিংবা পাওয়ার কোনো লক্ষণ অনুভূত হয়েছে? জিনিসপত্রের দাম কি 24-এর পরে কমেছে? রেমিটেন্স কিছু বেড়েছে, কিন্তু কর্মসংস্থানের কি খবর? কর্মসংস্থানের কোনো খবর নেই। তারা আছে একটা সঠিক ভোটের ক্রিয়া, কেউ ইমিডিয়েট ভোট চায়, কেউ সংস্কার করে ভোট চায়। অবশ্যই সংস্কার লাগবে, নির্বাচনী সিস্টেমে সংস্কার লাগবে, অর্থনৈতিক সিস্টেমে সংস্কার লাগবে। এই সংস্কারের প্রত্যাশা ব্যক্ত করেছে বুদ্ধিজীবী গ্রুপের কজন। এই স্ফুলিঙ্গ পত্রিকা আমি নিয়মিত পড়ি, আমি দেখেছি তারা একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছে। তাদের গাইডলাইনও যদি ফলো করা হতো দেশের চেহারা পাল্টিয়ে দিত, কিন্তু কেউ কারো কথা শোনে না। তারা যেভাবে মনে করে সেভাবেই দেশ চালিয়েছে। এই 53 বছরের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, যতটুকু আমরা প্রত্যাশা করেছিলাম আমরা ক্রমাগতভাবে পিছিয়ে যাই।